হ্যালো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা বন্দুক নিয়ে এই সুন্দরবনের জঙ্গলে দাঁড়িয়ে আছি। এই ছোড়া, এটা জঙ্গল। হ্যাঁ, আমরা এই সুন্দরবনের জঙ্গলে দাঁড়িয়ে আছি। দেখুন বন্ধুরা, আমরা এই জঙ্গলে, ঘন জঙ্গলে আমরা বাঘ শিকার করতেছি। এই কিন্তু দেখা যাচ্ছে এখানে ময়ূর। আমরা তো ময়ূর শিকার করতে আসিনি বন্ধুরা, আমরা বাঘ শিকার করতেছিলাম কিন্তু ময়ূর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, ময়ূর নাচছে। পালিয়ে আসুন আমি। চলো এবার আগে দেখা যাক এখানে সাপ টাপ থাকতে পারে। এই ঘন জঙ্গল তো, এর মধ্যে প্রচুর সাপ থাকতে পারে। দেখলেন বন্ধুরা, ময়ূর, গরিলা, আরো কি কি দেখা যায় দেখা যাক। এই গভীর ঘন জঙ্গলে, নির্জন জায়গায় পশু পাখি ছাড়া আর কিভাবে থাকতে পারে। সামনে চলো দেখা যাক। দেখা যাক, এখানে অনেক কিছু দেখার আছে। এখানে একটা সূর্যের আলো প্রবেশ করছে। দেখা যাক দেখা যাক। এটা কি? এটা তো বড় সর আবার দেখি একটু এক্সপেরিমেন্ট করে দেখা যাক। ক্যামেরাম্যান কোন কাছে? দেখুন বন্ধুরা, এই সুন্দরবনের জঙ্গলে এতটাই ভয়ানক। বাঘে, হায়নাতে, কোনো শুয়োরে এমনভাবে আমাদেরকে জখম করে দিয়েছে যে আমরা কাল রাতে আমরা উঠতেই পারিনি। ওঠো ওঠো, তুমি আহত হয়ে গেছো, ওঠো। এসো এবার দেখা যাক কি ভাই। এখানে এসো, এসো এসো। এখানে যে বাঘটা দেখা যাক এখানে কি পাওয়া যায়। এখানে বেশিরভাগ সাপ খুবই পাওয়া যাবে, কিন্তু দেখি কি পাওয়া যায়। এখানে আর বেশি জঙ্গলে থাকা উচিত নয়। গভীর জঙ্গলে যা, এখানে ঢোকা মানে বিপদের মুখে পড়া। এবার চলো বাড়ি ফিরে যাও। দেখা যাক কি পাওয়া যায় এখানে। দেখেছেন বন্ধুরা, এখানে প্রচুর খতরনাক জীব আছে। তাই আমরা সুন্দরবন থেকে আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি। এই আপনি উঠুন, বন্ধুটা নিন। দেখতে পাচ্ছেন সুন্দরবন কতটা খতরনাক। আপনার কোনো বক্তব্য? তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কতটা ভয়াবহ। এই সুন্দরবনে কেউ ঢোকার চেষ্টা করো না। তুমি সুন্দরবনে না ঢুকে